প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য আরও একটি চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা যারা 9, 10 অথবা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আশা করছি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। একটু খেয়াল করে দেখো যে আমি চেঞ্জিং সেন্টেন্সের আজকে কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি। একটু খেয়াল করে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স যখন সো ডট ডট দ্যাট যুক্ত হবে সেটাকে কিভাবে সিম্পল করব আমরা, টু ডট ডট টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং কম্পাউন্ড করার সময় ভেরি ডট ডট অ্যান্ড দ্বারা তোমাকে কম্পাউন্ড করতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখো, একটি এক্সাম্পল লিখে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন হি ইজ সো weak that he cannot walk। এখানে খেয়াল করে দেখো, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের মধ্যে সো ডট ডট দ্যাট আছে। তো যখনই দেখবা কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট আছে তাহলে সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, এবং উভয় পাশে একই ব্যক্তিবাচক সাবজেক্ট আছে কিনা, দুই পাশেই একই ব্যক্তিবাচক সাবজেক্ট বা ব্যক্তিবাচক প্রোনাউন হতে হবে। এখন এক্ষেত্রে খেয়াল করে দেখো, যখনই উভয় পাশে একই ব্যক্তি থাকবে এবং সো ডট ডট দ্যাট থাকবে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল এবং কম্পাউন্ড তৈরি করতে পারি, একেবারেই সহজ। একটু খেয়াল করে দেখো, হি ইজ, সোর জায়গায় আমরা কি নেব, টু। সিম্পল করার সময় সোর জায়গায় নেব টু। এরপরে উইক, এই যে এইবার খেয়াল করে দেখো যে দ্যাট থেকে শুরু করে একেবারে নট পর্যন্ত বাদ দিয়ে সিম্পল করার সময় কি নেব, টু। টুর পরে কি চাওয়া হয়েছে, ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে আছে হচ্ছে ওয়াক। একেবারে পানির মতো সোজা। একটু খেয়াল করে দেখো, এরপরে কম্পাউন্ড সেন্টেন্সটি আমরা তৈরি করছি। হি ইজ, টুর জায়গায় কি নেব, ভেরি উইক, টুর জায়গায় নেব হচ্ছে অ্যান্ড। এই অ্যান্ড লেখার পরে একটু থেমে যাবে, কেননা এর পরে তোমাকে খেয়াল করতে হবে যে সাবজেক্ট কি আছে। তাহলে হি আছে, হি আমি নিয়ে নিলাম, এবং এই পাশে যখনই এম, ইজ, আর থাকবে, ভালো করে একটু খেয়াল করে দেখো, যখন এই পাশে সাবজেক্টের পরে এম, ইজ, আর যে কোনো একটি থাকবে, তখন অ্যান্ডের পরে যে সাবজেক্টটা তোমরা নিবা সেই সাবজেক্টের পরে অবশ্যই ক্যান নট অথবা মে নট হবে। ক্যান নট অথবা মে নট, তোমরা সংক্ষেপে লিখতে পারো, পূর্ণাঙ্গ লিখতে পারো। ক্যান নট এরপরে মূল ভার্ব ওয়াক। একেবারে সহজভাবে দেখো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই মনে রাখবা যে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড করার সময় উভয় পাশেই যদি একই ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে তাহলে এই সূত্রেই তোমাদের প্রয়োগ করে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে। তোমাদের বোঝার সুবিধাতে আমি আরও একটি এক্সাম্পল লিখছি, খেয়াল করে দেখো। যেমন দি ম্যান ওয়াজ সো বিজি দ্যাট হি কুড নট অ্যাটেন্ড। এখন এখানে খেয়াল করে দেখো যে এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, সো ডট ডট দ্যাট যুক্ত, এবং উভয় পাশের সাবজেক্ট একই ব্যক্তি আছে। উভয় পাশের সাবজেক্ট একই ব্যক্তি আছে, মানে ব্যক্তিবাচক সাবজেক্ট আছে। সেক্ষেত্রে আমরা যখন এখন এই সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স তৈরি করব তখন একটু খেয়াল করে দেখো, একেবারে সোজা। দ্য ম্যান ওয়াজ, সোর জায়গায় কি নেব, সিম্পল করার সময় প্রথম সোর জায়গায় টু। বিজি, আবারও খেয়াল করে দেখো, দ্যাট থেকে শুরু করে তোমাকে নট পর্যন্ত বাদ দিতে হবে, দিয়ে কি নেব, টু। এই যে এখানে টু লেখা আছে এবং টুর পরে কি চাওয়া হয়েছে, ভার্বের বেস ফর্ম, এখানে আছে অ্যাটেন্ড, ভার্ব অ্যাটেন্ড।
কত সহজভাবে দেখো সেন্টেন্সটি তৈরি হয়ে গেল। এখন এই সেন্টেন্স থেকে, সিম্পল থেকে হোক অথবা কমপ্লেক্স সেন্টেন্স থেকেই হোক, কম্পাউন্ড আমরা তৈরি করব। দি ম্যান ওয়াজ, টুর জায়গায় কি নেব, ভেরি বিজি, বিজি। এইবার থেমে যাবে, একটু থেমে যাওয়ার পরে খেয়াল করে দেখবে যে এই টুর জায়গায় আমরা কি নেব, অ্যান্ড। অ্যান্ড নেওয়ার সাথে সাথে খেয়াল করবে এ পাশে কি আছে, সাবজেক্ট আছে দি ম্যান, তাহলে তার প্রোনাউন রূপটি হবে হি। এবং এই পাশে খেয়াল করে দেখো যে ওয়াজ আছে, যখনই এই পাশে ওয়াজ এবং ওয়্যার থাকবে তখনই এই পাশে সাবজেক্টের পরে কুড নট অথবা মাইট নট নিতে হবে, কুড নট অথবা মাইট নট, তারপরে তোমাকে ভার্ব নিতে হবে অ্যাটেন্ড। কুড নট এবং মাইট নটের পরেও মূল ভার্বের সর্বদা বেস ফর্মই হয়। আমি আরও একটি এক্সাম্পল তোমাদের দিচ্ছি, দেখো খেয়াল করে। যেমন শি ইজ সো ইল দ্যাট শি ক্যান নট অথবা ক্যান নট গো টু স্কুল, স্কুল। এখানেও খেয়াল করে দেখো সো ডট ডট দেয়ার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স আছে এবং উভয় পাশেই ব্যক্তিবাচক সাবজেক্ট আছে, উভয় পাশেই ব্যক্তিবাচক সাবজেক্ট আছে। সেক্ষেত্রে এখন একটু খেয়াল করে দেখো, শি ইজ, সোর জায়গায় কী নেব, সিম্পল করার সময় টু, ইল, দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত বাদ দিয়ে কি হবে, টু, টুর পরে কি নেব, ভার্ব, টু স্কুল। একেবারে সহজভাবে দেখো সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে গেল। এখন এই সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স থেকে যখন কম্পাউন্ড তৈরি করবে তখন সাবজেক্ট থেকে শুরু করবে, শি ইজ ভেরি, টুর জায়গায় আমরা কি নিলাম, ভেরি। আর যদি কমপ্লেক্স হতো তাহলে সোর জায়গায় আমরা ভেরি নিতাম, ইল। এখানে এই যে টু আছে, টুর জায়গায় কি নেব, অ্যান্ড। আর যদি কমপ্লেক্স সেন্টেন্স থেকে করতাম তাহলে দ্যাটের জায়গায় নিতাম অ্যান্ড। অ্যান্ড পর্যন্ত যাওয়ার পরেই খেয়াল করবে এখানে সাবজেক্ট কি আছে, শি আছে, এ পাশে ইজ প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং এখানে হবে হচ্ছে ক্যান নট, সাবজেক্টে পরে ক্যান নট গো টু স্কুল। তো এভাবে যদি তোমরা এই টাক্সারটি মনে রেখে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করো তাহলে আমি আশা করি যে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নেই। তার আগে তোমাদের অবশ্যই এই টাক্সারটি মুখস্থ রাখতে হবে। তো এভাবে যদি তোমরা সেন্টেন্স টাক্সার মুখস্থ করে তৈরি করার চেষ্টা করো আমি আশা করছি যে এখানে কখনোই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং সবাইকে ধন্যবাদ।